খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। ইট ইজ সুসাইড। বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষণজন্মা তারকা সালমান শাহর রহস্যজনক মৃত্যু ঘিরে ২৯ বছরের বেশি সময় ধরে চলছে বিতর্ক। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। বছর দুয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার সাবেক স্ত্রী সামিয়া হক জানিয়েছেন সালমান শাহ মানসিকভাবে ছিলেন সুইসাইড বাই নেচার, অর্থাৎ আত্মহত্যাপ্রবণ। ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। ১৯৯২ সালে মাত্র ২১ বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান শাহ, যার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে এবং বিউটি পার্লার ব্যবসায় জড়িত। সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনাতেও তিনি অংশ নিয়েছেন। সিনেমার স্টাইল ও ফ্যাশন বিষয়ে সালমান প্রায় তার পরামর্শ নিতেন। কাপড় চোপড় ওকে কোনটাতে অ্যাট্রাকটিভ লাগবে ওগুলো আমি একটু দেখতাম। ২০২৩ সালে ১৯শে সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন উপলক্ষে চ্যানেল 24-এ দেয়া এক সাক্ষাৎকারে সামিয়াকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গেছে সালমান শাহ আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, এর আগেও ৩ বার আত্মহত্যা চেষ্টা করেছিলেন। ইট ইজ সুসাইড। ও আগে আরো ৩ বার সুসাইড করেছে। সালমান শাহ কেন আত্মহত্যা করবেন? প্রথম স্বামী সালমান শাহর আত্মহত্যার প্রসঙ্গে চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে সামিরা বলেন, ও মেন্টালি সুইসাইড বাই নেচার। এর আগেও ৩ বার সুইসাইডের চেষ্টা করেছেন। মেট্রোপলিটন হাসপাতাল রেকর্ড চেক করলে সেটা জানা যাবে। সেখানে ২ বার রেকর্ড আছে। আরেক হাসপাতালেও তৃতীয় রেকর্ড আছে। ৩টেই আমাদের বিয়ের আগের ঘটনা। ৩টি ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছেন, আরেকবার অন্য একটি ঘটনা সে আত্মহত্যার চেষ্টা করেছিল। ও আগে আরো ৩ বার সুসাইড করেছে। মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন। একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল। সালমান শাহ কেন আত্মহত্যা প্রবণ সেই ব্যাখ্যা দিতে গিয়ে সামিয়া বলেন, ইমন কিন্তু ছবিতেই কেরিয়ার করতে চায়নি, সে পড়াশোনা করতে চেয়েছিল। এরশাদ ও নীলা চৌধুরীকে নিয়ে এক ঘটনায় নীলা চৌধুরী জেলে যান। তিনি ময়মনসিংহে কারাগারে থাকা অবস্থায় ইমন একদিনও তার মাকে দেখতে যায়নি। কেন? ইমন কিন্তু তার মাকে বা আম্মা বলে ডাকতো না, বলতো মহিলা। আমাদের সামনে অবশ্য ওভাবেই বলতো না। ইমন কিন্তু মায়ের সাথে কখনো মা হিসেবে আম্মা করে ডাকতেন না, মহিলা। নীলা চৌধুরী যখন শুটিং সেটে যেতেন ইমন বলতো মহিলা আসছে। সেটা শুনে ডলি জহুর আন্টি একদিন তাকে বকা দিয়ে বলেছিলেন, তুই এভাবে ডাকছিস কেন, তোর মা তো মা হয়। ইমন তখন হেসে উড়িয়ে দিয়েছেন। একটা মা হয় সে কমার্শিয়ালি তার ছেলেকে ইউজ করে। সামিরা আরও বলেন, ইমনের মনে অনেক কষ্ট ছিল। ইমন অনেক কিছু দেখে বড় হয়েছিল, সেগুলো ওর দেখার কথা ছিল না। বাচ্চাদের উপর সেভাবে ঘটনা বাজে প্রভাব ফেলে। আমরা এখন যেমন হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করি, তখন তো এগুলা করতাম না। তখন আমাদের কোনো কাউন্সিলিংয়ের সুযোগ ছিল না রিহ্যাবের। এখন রিহ্যাব আছে, কাউন্সিলিংয়ের ব্যবস্থাও আছে। আমরা তেমন কিছু অনুভব করলে কারোর সঙ্গে আলাপ করে তা ভাঙার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তখন তো ইমন এসব কাউকে বলতে পারেনি। সালমান শাহ হওয়ার পর তো আরও বলতে পারেনি। যাকেই বলবে সেই নিউজ করে যাবে। ইমনের মনে অনেক কষ্ট ছিল। ইমন অনেক কিছু দেখে বড় হয়েছে যেগুলো দেখা দরকার ছিল না। সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন তার ছেলে আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি সাবেক প্রধান অনুজ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন খুন নয়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। পিবিআই সেদিন সালমান শাহর আত্মহত্যার পেছনের 5টি কারণও দাঁড় করিয়েছেন। তারপর কোর্টে 15 বছর, তারপর পিবিআই। মাত্র 25 বছর বয়সে জীবনে সালমান শাহ 27টি চলচ্চিত্রে অভিনয় করেন। সবকটি ছিল বাণিজ্যিকভাবেই সফল। 90 দশকের দেশের চলচ্চিত্রের রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তার হাত ধরেই। কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে, বিক্ষোভ, চাওয়া থেকে পাওয়া, প্রেম যুদ্ধ সহ প্রতিটি সিনেমাই হিট হয়। 1996 সালে 6 সেপ্টেম্বর ঢাকায় ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে একে একে
থানা পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমান শাহর পরিবার আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থার পরিবর্তন হয়। চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর অকাল মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত থেকে গেছে। কিন্তু সালমান শাহ আত্মহত্যাপ্রবণ ছিলেন এই দাবি আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে তার সাবেক স্ত্রী সামিয়া হক। এদিকে 29 বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনার সপ্তাহখানেক হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সালমান শাহর মা নীলা চৌধুরী, আইনজীবী ফারুক আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, সালমান শাহর মৃত্যুর ঘটনা নিরপেক্ষ তদন্ত করেনি পিআইবি। এই কারণে 4 বছর আগে 2021 সালে পিআইবি এর চূড়ান্ত প্রতিবেদন নারাজি দিয়েছেন নীলা চৌধুরী। আদালত সালমান শাহর মাকে সেই রিভিশন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে এই মৃত্যুর ঘটনার হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। আমার কোনো ভয় নাই, খুনের আমি আসামি কোনোদিনও ছিলাম না। আমার ওপেন চ্যালেঞ্জ আমি একবার আগেও দিয়েছি,